এই যে 5 কোটি 10 কোটি 20 কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে, এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই হাট ম্যানেজ করবেন কিভাবে? কোরবানির হাট, এই যে নির্বাচনের হাট বসবে, নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে, যেই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স। তথ্য প্রযুক্তির এই জমানায় ধরেন নির্বাচনটা 12 তারিখ হবে ফেব্রুয়ারিতে, আমি কি এখনই জানি না বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি কোন কোন ছাত্রছাত্রীর বয়স 18 হবে? এটা তো আমরা এখনই জানি। আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেন, স্কুল কলেজের টিচাররা ছাত্রছাত্রীরা মিলে এইটা প্রসেস করে ফেলবে। আমাদের দাবি হচ্ছে ভোটের দিন পর্যন্ত যার বয়স 18 হবে অথবা 17 হবে, যেটাই আমরা ডিসাইড করি, ভোটার যেন ভোট দিতে পারেন। কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন, তারা গত 3-4টা নির্বাচনে ভোট দেন নাই। দেশের 35-40 বছর মানুষ সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন। অতএব এই 25-30 লক্ষ যে মানুষ ভোটার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে, শুধু 3 মাসের ব্যবধানে তারা ভোটার হইতে পারবেন না, এখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা অনুচিত হবে। তাই আমরা বোধ করছি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থার সাহায্য নিয়ে অবিলম্বে ভোটের দিন যারা ভোটের বয়স ধারণ করবেন 18 হবে অথবা 17 হবে, তাদেরকে যেন ভোটার হইতে দেওয়া হয় এবং তারা যেন ভোট দিতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা বারবার করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং নির্বাচনী খরচের ব্যাপারে একটা যথেষ্ট অরাজকতা আছে ইনফ্যাক্ট, এবং এইটা কিভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু প্রসেসও আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন ফোরামে বলেছি। নির্বাচন কমিশনে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম, সেখানেও আমরা তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছি যে কিভাবে খরচের বিষয়টা ডিল করা যায়। দেখেন, মোটা দাগে নির্বাচনের খরচের 2-3টা জায়গা আছে। প্রথমত হচ্ছে যেই দলের বিজয়ের সম্ভাবনা যত বেশি, ধরেন দল এক্স, যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন, সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে। আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতার কম্পিটিটর খুব নাই অথবা কম, তার মার্কেট প্রাইস অনেক হাই, এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে। তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কি ইনস্ট্রাকশন দেবে, সে কি করবে? এই যে 5 কোটি 10 কোটি 20 কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে, এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই হাট ম্যানেজ করবেন কিভাবে? কোরবানির হাট, এই যে নির্বাচনের হাট বসবে, নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে, যেই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স, সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে, তারা নমিনেশন পায়, এবং এখানে বাণিজ্য যেন না হয়, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয়, ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে, এগুলো যেন না হয়। সেটা কিভাবে আমরা অ্যাড্রেস করব? এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই। কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা। এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের 1400 শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়া আখরে লেখা আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে।